আমরা কি বুঝে এর আগে আমরা আয়নীকরণ শক্তি যখন পড়ছিলাম, আয়নীকরণ শক্তিতে হচ্ছে আমাদের এমন ছিল, কথা না বলে আয়নীকরণ শক্তিতে আমাদের এমন ছিল ইলেকট্রন ত্যাগ করতে শক্তি, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে উল্টা। ইলেকট্রন গ্রহণের সময় কিছু পরিমাণ শক্তি বাইরে নির্গত হয়, সেই শক্তিটাকে কি বলা হয়? ইলেকট্রন আসক্তি। এখন আয়নীকরণ শক্তিতে হচ্ছে বাইরে থেকে আমরা কি করছিলাম, ওই যে গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে বহিস্থ কক্ষপথের এক মোল ইলেকট্রন সরায় এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হতো, সেটা ছিল কি আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি সেম, ওই যে ওরকম গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে এবার অসীম থেকে এক মোল ইলেকট্রন এনে প্রবেশ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি। বলছি আমরা উল্টা। এখন আগে যখন ত্যাগ করতে গেছি আমরা, তখন আমাদের বাইরে থেকে তাপ দেওয়া লাগছে, যে কারণে আয়নীকরণ শক্তি কি ছিল? আমাদের তাপ হারি প্রক্রিয়া। আর ইলেকট্রন আসক্তি বাইরে থেকে কক্ষপথে ইলেকট্রন আইনা দিছ, পরমাণু খুশি হয়ে গেছে, অষ্টপূর্ণ হয়ে গেছে, টিপস দিছে, মানে কি তাপ উৎপন্ন করছে, এটা হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। তো আগে লেখো ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি? লেখো অসীম দূরত্ব হতে অসীম দূরত্ব হতে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের অসীম দূরত্ব হতে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরমাণুর সর্ববহিস্থ স্তরে এক মোল পরমাণুর সর্ববহিস্থ স্তরে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে নাই কি 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে দেখছো 1 মোল একক ঋণাত্মক আয়নে 1 মোল একক ঋণাত্মক আয়নে লেখা লাগবে না, দাস একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, লিখছো তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। লিখছো কিরকম? আমরা যদি দেখলাম ক্লোরিন, ভালো করে বুঝছো, কত 287 ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে আমাদের Cl মাইনাস। তো যখন Cl মাইনাস, এটা কত 288, এটা এক মোল ইলেকট্রন গ্রহণ করছে, এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে 1 মোল। ΔH বা তুমি এটাও লিখতে পারো EA মানে কি? ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, অথবা তুমি এটা EA দিয়েও লেখা যায়, ΔH দিয়েও লেখা যায়। -348 কিলোজুল পার মোল। তবে এখানে একক ঋণাত্মক আয়ন লিখছি আমরা। একক কেন? মানে এখানে 2 মাইনাস হবে না, কারণ 2 মাইনাস হওয়া মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2টা বা 2 মোল, সেটা তো হবে না। কয় মোল গ্রহণ করা লাগবে? 1 মোল, দেখুন শুধু মাইনাস হবে। বুঝছি আমরা? এক্সাম্পল লেখো।
এটা एग्जांपल হিসেবে উঠাও ফ্লোরিং লিখছিলাম না তো ফ্লোরিং না দেখো एग्जांपल অসংখ্য দেয়া আছে সেন্স করে দিই স্যার স্যার আমরা কি বলছি মিলা কয়টা কি কেমিস্ট্রিতে আছে পরীক্ষা আসবে দেখো ভিডিওতে আমি বলবো না যে তো আম্মু বলছে আমি বলছি যে ওর পড়ানোর দরকার নাই সব মিলে গরুর বাজার দালালি করতে পাঠাবেন দেখো আমরা এটা লেখার পর রেকর্ড হবে দেখে তো নাম সহ বুঝছি তাহলে কারে বুঝছি তো শুনে বুঝবে না দেখো এটা লেখার পর এরপর হচ্ছে এটা নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো সামনে বেঞ্চে আসো না আসলে তুই বাংলা শুনে দিচ্ছি একটু বলা না এই ফ্যানটা ছাইরা দেন লেখো তার মধ্যে পাইপ আছে তবে 1 নাম্বার দিয়ে লেখো হচ্ছে ইলেকট্রন আসক্তি 1 নাম্বার পয়েন্ট লেখো ইলেকট্রন আসক্তি সাধারণত ইলেকট্রন আসক্তি সাধারণত তাপ উৎপাদী প্রক্রিয়া ইলেকট্রন আসক্তি সাধারণত তাপ উৎপাদী প্রক্রিয়া ইলেকট্রন আসক্তি সাধারণত তাপ উৎপাদী প্রক্রিয়া 2 নাম্বার দিয়ে লেখো হচ্ছে যে কোনো গ্রুপে মানে ইলেকট্রন আসক্তির আর আয়নীকরণ শক্তির যে বৈশিষ্ট্য সব একই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি ছিল উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির মান কমে গেছে ইলেকট্রন আসক্তিও কমে যাবে কারণ কি যে নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ কি কম যে কোনো গ্রুপে উপর থেকে নিচে নামা হলে নিউক্লিয়াসের সাথে বহিস্থ কক্ষের ইলেকট্রনের আকর্ষণ হ্রাস পায় ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস ঘটে আকর্ষণ হ্রাস পাওয়ায় ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস ঘটে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস ঘটে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস ঘটে আমরা এটা লিখলাম এটা নিচে যেমন দিয়ে লেখা রাখতে পারো না লিখলেও চলে লেখা লাগবে না যা সামনে তাই এরপর পরের পয়েন্ট লেখো যেটা আমাদের দরকার দেখো যে কোনো পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া হয় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে
নিউক্লিয়াসের সাথে বহিস্থ কক্ষের ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়। মানে মূলত এখানে বড় কোশ্চেন, একটা কোশ্চেন ওইটাই আসে, নিউক্লিয়াসের সাথে বহিস্থ কক্ষের ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। যদিও এক্ষেত্রে সাধারণ নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয়। আমরা কি বলছিলাম, ইলেকট্রন আসক্তি কি প্রক্রিয়া? তাপ উৎপাদী প্রক্রিয়া। কিন্তু দেখা যায় তাপ উৎপাদী প্রক্রিয়া হলেও কোথাও কোথাও ঝামেলা হয় যে তাপ উৎপাদী হয় না। কেন হয় না, এই কোশ্চেন আসে। যেমন তুমি এটার নিচে যেটা লিখছো, এটার নিচে লেখো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে মৌল কি কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। হ্যাঁ, এই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল লিখলাম আমরা। আমরা লিখছি কি দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে। এখন এদের পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, হচ্ছে পারমাণবিক সংখ্যা। এরপরে হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করে? আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, আমরা লিখছি না? এবং ইলেকট্রন আসক্তি কি প্রক্রিয়া? তাপ উৎপাদী প্রক্রিয়া। কিন্তু কোথাও কোথাও তাপ হারিও হয়। কেন হয়, কি কারণে আমরা দেখতেছি? এদের ইলেকট্রন বিন্যাস বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস, কোন কক্ষপথের ইলেকট্রন বিন্যাস? এটা শেষ কক্ষপথ। মানে কি, যেহেতু দ্বিতীয় পর্যায়ের মৌল, প্রথম পর্যায়ে 1:2, এটা তো সবার কমন, 1:2 তো সবার মধ্যে আছে, এটা বাদ দিয়ে লিখি, তখন এখানে কি হবে? 2s1। বুঝছি আমরা কেন 1:2, 2s1? এই তো লিথিয়াম। এরপরেরটা কি? 2s2। এরপরেরটা 2s2, 2p1, 2s2, 2p2, 2s2, 2p3, 2s2, 2p4, 2s2, 2p5, 2s2, 2p6। ইলেকট্রন আসক্তি মানে পরমাণুর নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে কেন? স্থিতিশীল হওয়ার জন্য। যে ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস বা এমন একটা কাঠামো লাভ করবে যে অবস্থায় সে কি থাকবে? সর্বাধিক পরিমাণ স্থিতিশীল থাকবে। স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রনকে আকর্ষণ করে। তো এখন এক্ষেত্রে আমরা যদি লিখি এর মান কিলোজুল পার মোল, মানে ইলেকট্রন অ্যাফিনিটির মান, ইলেকট্রন আসক্তির মান কোনটা কত সেটা পরের হিসাব, আগে বুঝো। মনে করো দুই বন্ধু, কে একজন বের হইছে, বের হওয়ার পরে এক্সাম্পল খেয়াল করো ভালো করে, বের হওয়ার পরে মনে করো দেখা হওয়ার পর একজন বললো চল করে খাওয়াই, কি খাবে? বিরিয়ানি খাওয়াই চল। সে মনে করো যে দৌড়ে যে খাইতে পড়ছে, যে চান্স আর পাওয়া যাবে না, ঠিক না? এই চান্স আর পাওয়া যাবে না। তো বিরিয়ানি খাওয়ার পর বের হওয়ার পর এবার চিন্তা করছে, যেহেতু খাওয়াইছে, যে বন্ধু মনে করে খাইছে,
এটা করছে যাক বন্ধু এত বড় খরচ তো তাহলে আমি কোক খাওয়াই, সে 50 টাকা দিয়ে একটা কোক নিচ্ছে, কোকের টাকাটা খুশি হয়ে সে দিচ্ছে যে না চাইতে আমার 4-5 প্লেট বিরিয়ানি খাওয়াই দিচ্ছে, 50 টাকা দিয়ে কোক খাওয়াচ্ছে। মানে কি এই 50 টাকা যেটা এটা হচ্ছে তাপ উৎপাদে সে খুশি হয়ে দিচ্ছে, খাওয়ানোর ফলে তার পকেট থেকে বের হচ্ছে। আবার যদি এমন হয় মনে করো তুমি দেখো তুমি মনে করো হচ্ছে বাসা থেকে মনে করো মাত্র দাওয়াত খায়া গলা বন্ধ খায়া বের হইছো, তোমার মনে করো রাস্তা নাই, শুইতে পারতেছো না, মনে করো এখন হাঁটতে বের হইছো, এর মধ্যে কোনো বন্ধু আইসা যদি বলে যে দোস্ত চল করে বিরিয়ানি খাওয়াই, হ্যাঁ তোমারে বলবে না, তোমরা দুইটা দালাল। দেখো খেয়াল করো, তোমরা দুইজন দালাল তো তোমরা খাবা জানা কথা। দেখো কারণ কোরবানির সময় মনে করো গরুর দাম করে খাও। দেখো তো এখন এই ক্ষেত্রে নাম বললাম না, খালি নামটা বাঁচাই রাখছি। দেখো তো এখন এই ক্ষেত্রে আমরা দেখি খেয়াল করো যে তখন মনে করো তুমি মাত্র গলা পর্যন্ত খায়া বের হইছ, তো বের হওয়ার পর কেউ তো স্বাদেও তুমি খাইতেছো না, কারণ কি তোমার পেটে জায়গা নেই। তখন এখন মনে করো তোমার অনেকবার বলতেছো কিন্তু রাজি না, এক্সাম্পল খেয়াল করো, এর পরেও যদি তোমারে খাওয়াইতে হয়, খাওয়াইতে হলে তখন কি করা লাগবে, হয় তুমি আমি বলছো আমি খাইতে পারি শর্ত আছে, আমার খাওয়ানোর পর আমার আবার 1000 টাকা দেওয়া হবে, হ্যাঁ তাহলে কষ্ট করে 1 প্লেট খাইতে পারি। মানে কি তার মানে তুমি কতটাই ঠেকা যে তুমি খাওয়াবো আবার টাকাও দিবা, তখন এটা হচ্ছে তাপ হারি প্রক্রিয়া। দেখো তাপ উৎপাদী হলে হচ্ছে তুমি খায়া খুশি হয়ে কিছু দিছো, এটা তাপ উৎপাদী। আর তাপ হারি হচ্ছে তোমার খাওয়াইছে আবার মনে করো কি করা লাগছে, টাকাও দেওয়া লাগছে। কারণ কি তুমি খাইতে ইচ্ছুক ছিল না, খাওয়ানটা হচ্ছে এখানে ইলেকট্রন। এখন অনেক মৌল ইলেকট্রন দিছো, এসে খুশিতে নিয়ে গেছে, যখন খুশিতে এটা গ্রহণ করে তখন ওইখানে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, তারা তাপ উৎপাদী যাদের দরকার ছিল। আর যারা আগে থেকেই স্থিতিশীল, আগে থেকেই পেট ভরা, তারা তো খাইতে চায় না, এরপরেও জোর করলে তখন কি টাকা দিয়ে খাওয়াইছো, কারণ খাওয়াইতেই হবে, হয়তো বা ওরা 1000 টাকা দিয়ে খাওয়াইলেও তোমার লাভ আছে, তুমি কারোর সাথে 1 লাখ টাকা রাজি লাগছিল খাওয়া ভাই, বুঝো না? তো এইখানে হচ্ছে এরকম। তো এখন দেখো দেখো খেয়াল করো, তখন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হয়, এটা হচ্ছে তাপ হারি প্রক্রিয়া, এটা প্লাস হবে, এটা তাপ হারি কোনটা আগে আমরা দেখাই। দেখো এটা প্লাস হবে, এটা তাপ হারি, এটা প্লাস হবে, এটা তাপ হারি। কেন? এসে 2টা থাকলে স্থিতিশীল, পিতে 3টা থাকলে অর্থপূর্ণ স্থিতিশীল, 6টা থাকলে স্থিতিশীল। যে কারণে এসে 2টা থাকা মানে কি এরা হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল, 5টা থাকা মানে কি এরা 15 নম্বর গ্রুপের মৌল, এরা নিষ্ক্রিয় গ্যাস, এদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক। বুঝছি কেন ধনাত্মক? ক্লিয়ার? কারণ এরা আগে থেকেই কি অবস্থায় আছে, যেমন 2p 3 অবস্থায় আছে, মানে এরা একটা ইলেকট্রন দিয়ে তুমি করবা কি বানাবা 2p4, এটা থেকে কি আরাম থেকে কি ব্যারামে তো আসতে চাইবে, এই কারণে জোর করে তোমার আনা লাগে, যে কারণে হচ্ছে এরা কি তাপহারী প্রক্রিয়া। ক্লিয়ার? তো আর বাকিরা সব কি বাকির ইলেকট্রন পাইলেই খুশি, কারণ তারা এমনি ব্যারামে ছিল, তাপ পাইলেই বোনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। তো কোশ্চেন এইটাই দেয় অনেক সময় যে লিথিয়ামের বংশে কি আছে, সোডিয়াম না? তোমার বললো বা তোমার এটা বললো লিথিয়ামের ইলেকট্রন আসক্তি ঋণাত্মক হলেও বেরিলিয়ামের ধনাত্মক, কেন দেখা যাবে? ইলেকট্রন বিন্যাস করবা, তো বলবা বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের কাঠামোতে কি হয়েছে, এস অরবিটাল কি থাকে, পূর্ণ থাকে, স্থিতিশীল, যে কারণে এর সহজে ইলেকট্রন কি গ্রহণ করতে চায় না বা পারে না। এই কারণে এর মধ্যে ইলেকট্রন প্রবেশ করানোর ফলে ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যায়, ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়, অর্থাৎ এটি তাপ হারি প্রক্রিয়া। বাট নরমালি এটা কি প্রক্রিয়া, তাপ উৎপাদী। বুঝছি আমরা কথাগুলো? যদি আমরা বুঝি আগে এটা উঠাও, এটা এখানে কোশ্চেন কেমন আছে আমি দিব, অ্যান্সারও দিয়ে দিব, আগে উঠাও। এই মান তুমি না জানলেও চলবে, বাট কোনটা প্লাস মাইনাস এটা তোমার জানা লাগবে। লেখো
তোমাদের তড়িৎ ঋণাত্মকতা তো পড়ে নেই, পড়েছে সমস্যা নাই। তড়িৎ ঋণাত্মকতা অক্সাইড কালকে পর্যাবৃত্ত ধর্ম 2.5 ঘন্টা শেষ হয়ে যাবে। কালকে নিজ দিও না, এরপর তোমাদের 2 তারিখ পর্যন্ত ছুটি দিলাম। কেন বাস্তবে নতুন নোট তো পাইতেছি না। পুরান নোট তোমার 10-20 টাকা দিলে কেমন না? 10 এইডি নাই, এইডি তাক দিছে। আমি তো পাই নাই স্যার। দেখো আমাদের দেখো ও বাসাতে রাগ করে আসছে। কি বলে রাগ করছে জানো? না, ও রাগ করছে হচ্ছে দুপুর বেলা ও ভাত খাওয়ার জন্য বাসায় যাইতে পারবে না, অনেক গরুর বাজারে ভাত দিয়ে দিবে। ও গরুর বাজারে বসে থাকবো, অনেক বাসাতে ভাত দিয়ে দিবে। দেখছো? এরপর লাগো নেক্সট। এটা নিচে কয়টা কোশ্চেন লাগো? লাগো হচ্ছে দেখো নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন ব্যাখ্যা করো। হ্যাঁ, নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন ব্যাখ্যা করো। আছে না? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন ব্যাখ্যা করো। লেখো। এরপর লেখো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হওয়ার কারণ ব্যাখ্যা করো। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হওয়ার কারণ ব্যাখ্যা করো। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হওয়ার কারণ ব্যাখ্যা করো। লেখো লিখছি আমরা। এরপরে লেখো 3 নম্বর দিয়ে লেখো ক্ষার ধাতু সমূহের ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কারণ। আমরা গরু কিনে একদিন আগে মঙ্গলবার রাত্রে তো গরু লেখো ক্ষার ধাতু সমূহের ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কারণ। নাম্বার নামের জন্য 250 টাকা না। এটা থাকে না, এটা তো মনে হয় এটা এমনি ছিল জার্সিতে। ড্রাই ওয়াশ না, এটা কিরকম ওরা বলে দিচ্ছে, এটা হচ্ছে ড্রাই ওয়াশ সুন্দর দাম। এটা ওরা বলছে তুমি শুধু ইয়া দিয়া ওয়াশিং দেওয়াই যাবে না, তাহলে পানি দিয়ে ভিজে ফ্রেশ দিবে। চাইলে যে জার্সিটা সাদা ময়লা লাগে কি করবে, এটা এই তো সাদা জার্সি পানি দিয়ে দেখো
এটা লেখার পর এরপরে হচ্ছে আমরা লিখি নেক্সট লেখা হচ্ছে এরপর এই পয়েন্টের পাশে অবশ্যই আগুন চিহ্ন দিবা পুরোটাই ইম্পর্টেন্ট বাট এটা দিয়ে কোশ্চেনটা হয় স্যার আগুন আচ্ছা আগুন চিহ্ন পরে দিও আগে লেখো 17 নং লেখো 17 নং গ্রুপের লেখো লেখো পরের পয়েন্টে লেখো 17 নং গ্রুপের মৌলের 17 নং গ্রুপের মৌলের ইলেকট্রন আসক্তির মান 17 নং গ্রুপের মৌলের ইলেকট্রন আসক্তির মান এবার যদি আমরা লিখি দেখো 17 নং গ্রুপের মৌলগুলা কারা আমরা যদি দেখি মৌল ইয়ে কিলোজুল পার মোল ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এই চারটা লিখলে হবে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এখানে হচ্ছে মাইনাস 333 যে একটু আগে আমরা ক্লোরিনের কি মাইনাস 333 লিখছিলাম একদম শুরুতে 348 লিখছি না তাহলে ঠিক আছে দেখো দেখো এখানে হচ্ছে ফ্লোরিনের মাইনাস 333 ভালো করে আগে বুঝো আমরা এখানে হচ্ছে মাইনাস 348 এই হচ্ছে আয়নীকরণ শক্তির মান যেটা কোশ্চেন আসছে দেখো আমরা জানি উপর থেকে নিচে গেলে কি হয় হ্রাস পায় নাকি কিন্তু এই যে এখানে ব্যতিক্রম 333 থেকে 348 চলে গেল হ্রাস পাওয়ার কথা না এই ব্যতিক্রমটাই আয়নীকরণ ইলেকট্রন আসক্তিতে দুইটা কোশ্চেন সবচেয়ে বেশি আসে একটা হচ্ছে 1 মার্কস ইলেকট্রন আসক্তি কাকে বলে আর আরেকটা আসে 3 বা 4 এ ফ্লোরিন আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো আমরা আগে এটা লেখো তাড়াতাড়ি লেখো লেখা হচ্ছে এটার নিচে এটা লেখার পর এটার নিচে আমরা লিখি লিখছো না এরপর নিচে লিখবা কোশ্চেন লাগবে এর অ্যানসার সহ লিখে দেব আমরা লেখো ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান সাধারণ নিয়মের ব্যতিক্রম হওয়ার কারণ কোশ্চেনের পাশে আগুন চিহ্ন দিও হ্যাঁ ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান দেখবে তোমরা পরে দিও আগুন চিহ্ন হচ্ছে সেকেন্ড বেঞ্চ পর্যন্ত দিবা থার্ড বেঞ্চে আগুন চিহ্ন দিবা না এরপর আবার ফেরত দিবা কারণ ওরা নিয়ে যায় পরে গরুর বাজারে গরু গায়ে মারবে না মার্কেটিং লাগবে না গরুর বাজারে তো তোমার কাছ দিলে ওরা নিয়ে যাবে তোমার খাতার সামনে বাড়ায় ওটা দেখছো ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান সাধারণ নিয়মের ব্যতিক্রম হ্যাঁ তাড়াতাড়ি হচ্ছে আরে লিখতেছি পয়েন্টের উপরে স্যার এটা পয়েন্টের উপর সিই বললাম হ্যাঁ ঠিক আছে দেখো লেখো সাধারণ নিয়মের ব্যতিক্রম হওয়ার কারণ কি ভালো করে বুঝো মনে করো একটা এক্সাম্পল দেই যে এই রুমে বেঞ্চ সরায় আমরা মনে করো হচ্ছে হোস্টেল হিসেবে ভাড়া দিলাম এই রুমে টোটাল মনে করো 8,000 টাকা ধরলাম ভাড়া মনে করো হ্যাঁ আপাতত যদিও 8,000 না আমরা ধরলাম 8,000 টাকা ভাড়া
লোক আছে 7 জন, এক্সাম্পল খেয়াল করো, 7 জনে 8,000 টাকা ভাড়া দেয়। এখন 8টা সিট ফলাইলে রুমে নড়াচড়ারই জায়গা নেই, 8টা সিট ফলানো যাইতেছে, অনেক কষ্ট হয়। যারা থাকে তাদের টাকা পয়সা সমস্যা না, কিন্তু স্বাচ্ছন্দ্য হইতেছে না। এর মধ্যে একজন আসলো, আইসা বললো যে এক কাজ করো, তোমরা তো 7 জনে 8,000 দাও, তোমরা আরো একজন নিয়ে নাও, তাহলে 8 জনে 8,000। কিন্তু এখন বাকিরা কি করছে, প্রতিবাদ করছে, না পারলে আরো কমায় দেন, আমরা টাকা বাড়াই দেবো, কিন্তু আমরা থাকতে পারতেছি না, জায়গার তুলনায় লোকের পরিমাণ কি বেশি। তখন হচ্ছে কি হয়, এই বাকিরা প্রতিবাদ করা মানে বিকর্ষণ করতেছে যে দরকার নাই। নরমালি আসলে তো ভালো, যদি রুমটা হালকা একটু বড় হইতো তাহলে কিন্তু আর এই প্রতিবাদটা থাকতো না। যদি রুম আছে ভাড়া কম লাগবে, তাহলে আরেকজন আসুক, জায়গা কম। তো ফ্লোরিন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর হাইড্রোজেন ব্যতীত পর্যায় সারণীর সবচেয়ে ক্ষুদ্র মৌল হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিনের ভালো করে বুঝাই, মনে করো হচ্ছে এই শেষ কক্ষপথে 2 নং কক্ষপথে সবচেয়ে বেশি ইলেকট্রন থাকে কয়টা? 7টা। বলতে পারো স্যার 8টাও তো থাকে, ও তো নিষ্ক্রিয় গ্যাস, তো গ্রহণ ত্যাগ কিছুই করবে না। এরপরে সবচেয়ে ছোট মৌলকে ফ্লোরিন। বাইরে থেকে একটা ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ করতেছে আনার জন্য শেষ কক্ষপথে। আমরা জানি ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে কি করে, এরা তো এটা মাইনাস, এরাও মাইনাস, এই সব ইলেকট্রন মিলে এর বিকর্ষণ শুরু করছে। কেন? কারণ ফ্লোরিনের, হ্যাঁ দেখো, ফ্লোরিনের আকার অত্যন্ত ক্ষুদ্র হয়, ফ্লোরিনের আকার অত্যন্ত ক্ষুদ্র হয়। আবারও বলি, ফ্লোরিনের আকার অত্যন্ত ক্ষুদ্র হয়, এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি হয় কি করে, ইলেকট্রন নবাগত ইলেকট্রনকে বাকি ইলেকট্রনগুলো কি করে, বিকর্ষণ করে। বুঝছি আমরা? দেখো, ফ্লোরিনের আকার অত্যন্ত ক্ষুদ্র হয়, নিউক্লিয়াস যে ইলেকট্রনটাকে আনার জন্য আকর্ষণ করে, বাকি ইলেকট্রনগুলো কি করে, এরে বিকর্ষণ করে। যে কারণে আকর্ষণের কারণে যেই পরিমাণ শক্তি হওয়ার কথা তার থেকে কিছুটা হলেও কি হয়, হ্রাস পায়। এবং এটা হ্রাস পেয়ে, এই যে ফ্লোরিনের ক্ষেত্রে এটা হওয়ার কথা ছিল ধরো -370, হ্রাস পাইতে পাইতে কত হয়েছে বিকর্ষণের জন্য -333, যা ফ্লোরিনের চেয়ে কমে গেছে। এবং এটা শুধু ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে না, ফ্লোরিন বরাবর এখানে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস একই কাহিনী, এদের ক্ষেত্রেও ব্যতিক্রম। মানে যাদের কক্ষপথ 2টা, যেমন এখানে 2,6, এখানে কত 2,5, এই 3 জোড়া মৌলে ব্যতিক্রম 2,8,6, 2,8,5। মানে অক্সিজেনের যার আকার ক্ষুদ্র তার ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়া উচিত। অক্সিজেনের আকার ক্ষুদ্র, কিন্তু সালফারের থেকে তাও ইলেকট্রন আসক্তি বেশি না। কেন? অতিরিক্ত মাত্রায় ক্ষুদ্র, ইলেকট্রনের ঘনত্ব বেশি। বাইরে থেকে যে ইলেকট্রন আসার কথা, নিউক্লিয়াস আকর্ষণ করে, ওই আকর্ষণে যে ইলেকট্রন আসবে, যে পরিমাণ শক্তি হওয়ার কথা, এই নবাগত ইলেকট্রনকে বহিঃস্থ কক্ষপথের ইলেকট্রন বেশি হয় এরা কি করে, বিকর্ষণ করে। বিকর্ষণের কারণে, কারণ আকার তো ছোট, বিকর্ষণের কারণে মান কমে যায়। বুঝছি আমরা? এটার নিচে আগে অ্যান্সারে লেখো, প্রথমে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস লেখো 9, 1:2, 2:2, 2p5, 2,7। এরপর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লেখো 17, 1:2, 2:2, 2p6, 3:2, 3p5, 2, 8, 7। ইলেকট্রন বিন্যাস লেখো। লেখার পর একটা প্যারায় লেখো তাড়াতাড়ি। দেখো হয়েছে, ইলেকট্রন বিন্যাস লেখা হয়েছে। লেখা হচ্ছে ফ্লোরিনের আকার ক্ষুদ্র, ফ্লোরিনের আকার ক্ষুদ্র, এর দ্বিতীয় শক্তি স্তরে, এর দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায়, এর দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায়, এর দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায় ইলেকট্রন ঘনত্ব খুব বেশি হয়। এর দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায়
ইলেকট্রন ঘনত্ব খুব বেশি হয়। বুঝছো? জি স্যার। এরপর লেখা হচ্ছে তাই অন্য ইলেকট্রনকে আকর্ষণ করতে হলে তাই অন্য ইলেকট্রনকে আকর্ষণ করতে হলে তাই অন্য ইলেকট্রনকে আকর্ষণ করতে হলে বহিস্থ স্তরের তাই অন্য ইলেকট্রনকে আকর্ষণ করতে হলে বহিস্থ স্তরের দেখছো বহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে তাই অন্য ইলেকট্রনকে আকর্ষণ করতে হলে বহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে নবাগত ইলেকট্রনের বিকর্ষণ হয়। বহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে নবাগত ইলেকট্রনের বিকর্ষণ হয়। আকার কক্ষপথ তিনটা না, আকার তো একটু বড়, যে কোনো এটা হয় না। দেখছেন না, এর বিকর্ষণ হয়, ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। বিকর্ষণ হয় ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। বুঝছেন না? এরপর লেখা আরেকটা প্যারায় আরেকটা প্যারা লেখো অপরদিকে ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল হওয়ায় এর আকার তুলনামূলকভাবে বড় হয়। তৃতীয় পর্যায়ের মৌল হওয়ায় এর আকার তুলনামূলকভাবে বড় হয়। ফলে দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন অবস্থান করলেও তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন অবস্থান করলেও তাদের মধ্যে তেমন বিকর্ষণ হয় না। কারণ কি, কক্ষপথ বড়, মানে রুম ফ্ল্যাট অনেক বড়, 7 জন থাকলেও সমস্যা নাই, তাদের মধ্যে তেমন বিকর্ষণ হয় না। অন্য ইলেকট্রনকে এটি সহজেই আকর্ষণ করতে paরে। অন্য ইলেকট্রনকে এটি সহজেই আকর্ষণ করতে পারে। অন্য ইলেকট্রনকে এটি সহজেই আকর্ষণ করতে পারে। অন্য ইলেকট্রনকে এটি সহজেই আকর্ষণ করতে পারে। দেখছো? তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি। দেখছি আমরা এটার নিচে বিশেষ দ্রষ্টব্যের লাইন লেখো। যদি 4 মার্কসে আসে তখন তো একটু লিখবা না, তখন প্রথমে আগে লিখবে ইলেকট্রন আসক্তি কি, এটা লিখে দিবা। সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম আগে লিখবা যে আমরা জানি যার আকার যত ক্ষুদ্র তার ইলেকট্রন আসক্তির মান কি হওয়া উচিত? বেশি। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে উল্টো হয়েছে, আগে সাধারণ নিয়ম লিখবা, দেন এটা লিখবা যদি 4 এ আসে। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো সাধারণত 3 জোড়া মৌলে ইলেকট্রন আসক্তির সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়। 3 জোড়া মৌলে ইলেকট্রন আসক্তির সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়। 3 জোড়া মৌলে ইলেকট্রন আসক্তির সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়। কে কে? লেখো ফ্লোরিন,
এরপর অবলিক দিয়ে লেখো অক্সিজেন সালফার, অবলিক দিয়ে লেখো হচ্ছে নাইট্রোজেন ফসফরাস, নাইট্রোজেন ফসফরাস। এই হচ্ছে এই 3 জোড়া মৌলে হচ্ছে আমরা কি দেখে ব্যতিক্রম দেখে। তুমি হেডলাইন দিবা, যেটা আমরা আগামী ক্লাসে দেখব। হেডলাইন দিব হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। মনে রাখছি